কথিকা চ্যানেলের পক্ষ থেকে আজকের সাপ্তাহিক ভৌতিক গল্পের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গল্প শুরুর আগে বলে রাখছি, কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত বিভিন্ন রাইটারের লেখা ছোট গল্পগুলো পাঠ করে যাচ্ছি। আজ আপনাদের জন্য থাকছে একটি ভূতের গল্প। গল্পটির নাম হলো মৃত্যুপুরীর দূত। লিখেছেন হেলেন পিডক। সে 1880 সালের কথা। লর্ড ডাফরিন নামে একজন উচ্চ পদস্থ কূটনৈতিক, যিনি একসময় ভারতবর্ষের গভর্নর জেনারেলও হয়েছিলেন, আয়ারল্যান্ডে কিছুদিনের জন্য ছুটি কাটানোর জন্য গিয়েছিলেন। ব্যস্ত কর্মচঞ্চল জীবনে কয়েকদিনের ছুটি কাটানো মানে তো একটা সুখপ্রদ অভিজ্ঞতা। তাই ডাফরিন সাহেব আয়ারল্যান্ডের গ্রামীণ জীবনে শান্ত ও সমাহিত সুষমার স্পর্শে কয়েকদিনে নিজেকে সতেজ করে নিতে ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা তিনি গাছগাছালি ঘেরা পথে ঘুরে বেড়ান, আর রাতে হোটেলে নিজের ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন। এক রাতে তিনি গভীর নিদ্রা থেকে হঠাৎ চমকে জেগে ওঠেন। সাধারণত তার ঘুম ভালোই হয়, ঘুমের ব্যাঘাত তার প্রায় হয় না বললেই চলে। ঘুম ভেঙে আর ঘুম না আসায় তিনি ঘুম ভাঙার কারণ অনুসন্ধানে ব্যস্ত হলেন। ঘুম ভাঙার মতো কোনো আওয়াজ বা শব্দের উৎস কিংবা অন্য কোনো কারণই খুঁজে পেলেন না। এইভাবে ঘরের বিছানায় পড়ে থেকে লাভ নেই। ফলে ডাফরিন সাহেব বিছানা থেকে উঠে জানালা খুলে বাইরে তাকিয়ে থাকলেন। সে রাত ছিল পূর্ণিমার, চারদিক চাঁদের আলোয় উদ্ভাসিত। জানালা দিয়ে তিনি নিচের দিকে তাকালেন। নিচে একটা বিরাট খেলার মাঠ। সেদিকে তাকাতেই দেখলেন একটা মানুষ মাঠের উপর দিয়ে ঘাসের গালিচা বিছানো পথে হেঁটে এগিয়ে আসছে। লর্ড তাকে ভালোভাবে লক্ষ্য করে দেখলেন যে লোকটি একটু কিম্ভূত কিমাকার গোছের। শুধু তাই নয়, তার পিঠে একটা বিরাট কুঁজ আছে, আর এই কুঁজ বিশিষ্ট কিম্ভূত মানুষটার পিঠে কিসের জন্য একটা মস্ত বোঝাও চাপানো আছে। এই লোকটাকে রাতে লনের ওপাশ থেকে হোটেলের দিকে আসতে দেখে লর্ড স্বাভাবিকভাবে একটু বেশি মাত্রায় কৌতূহলী হয়ে পড়লেন। তাড়াতাড়ি জামা জুতো পরে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে দেখলেন সেই লোকটি একটা কফিনের মতো বস্তু নিয়ে আসছে। তিনি চিৎকার করে বললেন, "কফিন বাক্সে তোমার কি আছে?" তার এই চিৎকার শুনে লোকটি দাঁড়িয়ে পড়ল এবং তার দিকে অপলক চোখে তাকিয়ে থাকল। ডাফরিন সাহেব গভীর রাতে এই অচেনা লোকটির চোখের দিকে তাকিয়ে খুবই ঘাবড়ে গেলেন। লোকটির চোখে মুখে একটা দারুণ বিভৎসতার ছাপ, যা ডাফরিনকে ক্ষণিকের জন্য ভয়ে সচকিত করে তুলল। তিনি এমন কুৎসিত আর কদর্য ভয়াবহ মানুষের মুখোমুখি কখনো হননি। লর্ড ডাফরিন পর মুহূর্তেই সম্বিত ফিরে পেলেন। সাহস করে আবার তাকে সেই একই প্রশ্ন করতে উদ্যত হলেন। কিন্তু কি আশ্চর্য, কোথায় সেই লোকটি? সে যেন মুহূর্তেই কোথায় হারিয়ে গেল। লর্ড ডাফরিন খুবই বিভ্রান্ত ও বিপর্যস্ত বোধ করতে লাগলেন। কাকেই বা বলেন এসব কথা? কাউকে বলেও তো আর বিশ্বাস করানো যাবে না। তারপর অনেক দিন কেটে গেছে। অনেক দিন চলে যাওয়ার পর লর্ড ডাফরিনের স্মৃতি থেকে ব্যাপারটা প্রায় মুছেই গেছে। ওই ঘটনার পর বেশ কবছর পর একবার তাকে প্যারিসে এক 5 তারা হোটেলে একটা কূটনৈতিক সম্মেলনে যেতে হয়েছিল। তিনি হোটেলে ঢুকে রেজিস্ট্রি বইয়ে নাম লিখিয়ে যেই তার সেক্রেটারিকে সঙ্গে নিয়ে লিফটের দিকে এগোতে যাচ্ছেন, সেই সময় লর্ড ডাফরিন তার জীবনের দ্বিতীয় ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। জীবনের এক বিরাট ধাক্কা দ্বিতীয়বারের মতো তিনি পেলেন। দেখলেন সেই ভীষণ দর্শন কুৎসিত লোকটি লিফটের দরজা ফাঁক করে দাঁড়িয়ে আছে। দেখে লর্ড চমকে গেলেন। 2 পা পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে সরে পড়লেন সেখান থেকে।
তার ব্যক্তিগত সচিব তাকে ডাকলেন, লিফটে উঠতে বললেন, কারণ গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক সম্মেলনে তার যোগদানে বিলম্ব হয়ে যাচ্ছে। কিন্তু ভীত সন্ত্রস্ত লর্ড ডাফরিন সেই যে লোকটির দিকে পেছন ফিরে চলে এলেন, আর সেদিকে তাকালেনই না। অগত্যা অন্য লোকদের নিয়েই লিফটম্যান লিফটের দরজা বন্ধ করে ওপরে যাওয়ার বোতাম টিপলেন। লিফট সজোরে উপরে উঠে গেল। এদিকে ভয়ে বিহ্বল হয়ে লর্ড ডাফরিন হোটেলের রিসেপশন অফিসে গিয়ে লিফটের এই কুৎসিত লোকটির সম্বন্ধে খোঁজ খবর নিতে লাগলেন। কিন্তু কেউ তাকে কিছু বলতে পারল না, কেউই কিছু জানে না, কেউই এমন লোককে হোটেলের চত্বরে দেখেনি, লিফটে তো দেখা দূরের কথা। হোটেলে যারা কাজ করছে তারা কেউ এ সম্বন্ধে কিছুই বুঝতে পারল না। রিসেপশনে এইসব আলোচনা যখন চলছে, ঠিক তখনই একটা ভীষণ শব্দ শোনা গেল। একটা কিছু ভেঙে পড়ার কান ফাটা আওয়াজ। সারা হোটেল কাঁপিয়ে কি যেন পড়ল। হায়, সেই লিফটটা যখন ঠিক 5 তলায় পৌঁছেছে, সবাই লিফট থেকে বের হতে যাচ্ছে, তখনই লিফটের দড়িটা কেটে যায়, আর সাথে সাথে ভীষণ শব্দ করে সেই লোকজন সমেত বিরাট যন্ত্রটি 5 তলা থেকে একেবারে 1 তলায় সশব্দে আছড়ে পড়ে, সব ভেঙে চৌচির। লিফটের রক্তাক্ত মানুষগুলোর মৃত্যু হলো ঘটনাস্থলেই। লর্ড ডাফরিন সব দেখে সব শুনে তো হতভম্ব হয়ে গেলেন। তিনি বুঝতেই পারলেন না কি ঘটে গেল, কেনই বা ঘটল, আর কি জন্যেই বা সেই বিভৎস লোকটি তাকে ভয় দেখিয়ে লিফটে উঠতে দিল না, কেনই বা সে এই মর্মান্তিক মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করল। এই অনিবার্য মৃত্যুর কবল থেকে সেই ভীষণ দর্শন মৃত্যুদূত কেনই বা তাকে রেহাই দিল। গল্পের সমাপ্তি এখানেই। কথিকার পরিবেশনায় আপনারা এতক্ষণ শুনছিলেন সাপ্তাহিক ভৌতিক আয়োজন। এমন সব চমৎকার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।